11 নম্বরের প্রশ্নে বলছে যে ডায়াগ্রামটা দেওয়া হচ্ছে এখানে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 এরা কি অ্যাডজাসেন্ট সেটা জিজ্ঞেস করেছে। ছবিটা দেওয়া হচ্ছে কিছুটা এরকম, এই অ্যাঙ্গেলটা বলছে অ্যাঙ্গেল 1, এটা হচ্ছে অ্যাঙ্গেল 2। দেখো এই দুটো অ্যাঙ্গেলের একটা কমন সাইড রয়েছে কিন্তু কমন ভার্টেক্স কিন্তু নেই। আমরা জানি যে দুটো অ্যাঙ্গেলকে কখন আমরা অ্যাডজাসেন্ট বলবো, যখন দুটো অ্যাঙ্গেলের একটা কমন সাইড এবং একটা কমন ভার্টেক্স থাকবে। এখানে দুটো অ্যাঙ্গেলে একটা কমন সাইড রয়েছে কিন্তু কমন ভার্টেক্স কিন্তু নেই, তাই জন্য এই দুটোকে আমরা অ্যাডজাসেন্ট বলতে পারবো না। তাহলে এখানে কি লিখবে? এখানটা লিখে দেবে যে অ্যাঙ্গেল 1 and অ্যাঙ্গেল 2 আর নট অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বিকজ দে আর নট লাই অন দ্য সেম ভার্টেক্স। নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর এই কোশ্চেনে এই ছবিটা দেওয়া রয়েছে, একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে 55, তাহলে এক্স ওয়াই জেড কত হবে জিজ্ঞেস করেছে। ছবিটা কিরকম রয়েছে? ছবিটা রয়েছে এরকম, এই অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে 55, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। এক্স ওয়াই জেড কত হবে জিজ্ঞেস করেছে, তো কি করব? এখানে অ্যাঙ্গেল এক্সটাও হবে 55 ডিগ্রি। কেন এক্সটাও হবে 55 ডিগ্রি? এর কারণটা হচ্ছে এরা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়। ওয়াই আর জেডটা কত হবে? আচ্ছা, আমরা প্রথমে ওয়াইটাকে বার করছি। দেখো এক্স আর ওয়াই এই দুটো সাম হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। এক্স আর ওয়াই এই দুটো সাম হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। কেন না, এই দুটো অ্যাঙ্গেল একটা স্ট্রেট লাইনের উপরে রয়েছে, এরা হচ্ছে লিনিয়ার পেয়ার, তো সেখানে এই দুটো সাম হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তো তার মধ্যে এক্সটা আমরা পেয়ে গেছি 55 ডিগ্রি, তাহলে ওয়াইটা কত হবে? এক্সটা তো আমরা পেয়ে গেছি 55 ডিগ্রি, তাহলে ওয়াইটা হয়ে যাবে 180 মাইনাস 55, তাহলে হচ্ছে 125 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ওয়াইটা আমরা পেয়ে গেলাম 125 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল ওয়াই আর অ্যাঙ্গেল জেড দেখো দুটো ইকুয়াল হবে। কেন না, ভার্টিক্যালি অপোজিট, তাহলে অ্যাঙ্গেল জেডটাও হবে 125 ডিগ্রি। তাহলে দেখো আমরা এক্স ওয়াই জেড তিনটে অ্যাঙ্গেলই পেয়ে যাচ্ছি। এক্সটা হচ্ছে 55, ওয়াইটা হচ্ছে 125, জেডটা হচ্ছে 125। নেক্সট কোশ্চেনেও আরেকটা ছবি দেওয়া রয়েছে, এখানে আমাদের এক্স ওয়াই জেড বার করতে বলেছে। ছবিটা কিরকম রয়েছে দেখো, ছবিটা হচ্ছে কিছুটা এরকম, একটা অ্যাঙ্গেল দেওয়া রয়েছে 40, এই অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে 40, এটা দেওয়া রয়েছে 25, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। তো আমাদের এক্স ওয়াই জেড জিজ্ঞেস করেছে, তো কি করব? এখানে ওয়াই প্লাস 40 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 180, কারণ দেখো 40টার ওয়াইটা লিনিয়ার পেয়ার হচ্ছে, একটা স্ট্রেট লাইনের উপরে রয়েছে, তাহলে দুটো হয়ে যাচ্ছে 180। এখান থেকে আমরা ওয়াইটা পেয়ে যাব, ওয়াই কত হবে? 180 মাইনাস 40, 40টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 140 ডিগ্রি। এবার দেখো অ্যাঙ্গেল জেড ইকুয়াল টু কত হবে? অ্যাঙ্গেল জেডটা হয়ে যাবে 40 ডিগ্রি। কেন? অ্যাঙ্গেল জেড আর 40 ডিগ্রি এই দুটো হচ্ছে ভার্টিক্যালি অপোজিট। অ্যাঙ্গেল জেড আর 40 ডিগ্রি এই দুটো হচ্ছে ভার্টিক্যালি অপোজিট, তাহলে জেডটা হয়ে যাচ্ছে 40 ডিগ্রি। এবার আমাদের বার করতে হবে এক্স এর ভ্যালু। এখানে দেখো এক্স প্লাস 25 প্লাস জেড এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 180। এক্স প্লাস 25 প্লাস জেড হয়ে যাচ্ছে 180। কেন না, এই তিনটে অ্যাঙ্গেল একটা স্ট্রেট লাইনের উপরে রয়েছে, এক্স 25 আর জেড দেখো এই তিনটে অ্যাঙ্গেল একটা স্ট্রেট লাইনের উপরে রয়েছে, তাই এই তিনটে হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তো তার মধ্যে আমরা জেডটা পেয়ে গেছি 40, তাহলে কত হবে? এক্স প্লাস 25 প্লাস 40 ইকুয়াল টু হচ্ছে 180। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়াল টু হয়ে যাবে 180 মাইনাস 25 মাইনাস 40,
তাহলে এক্স ইকাল টু কত হবে 180 মাইনাস 25 মাইনাস 40। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাওয়া যাচ্ছে? এখান থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে 115 ডিগ্রি। তাহলে এক্স ইকাল টু আমরা পেলাম 115, জেড ইকাল টু আমরা পেয়ে গেছি 40 ডিগ্রি, আর ওয়াই ইকাল টু আমরা পেয়ে গেছি 140। এই তিনটে হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে ফার্স্ট কোশ্চেনে বলছে ইফ টু অ্যাঙ্গেলস আর কমপ্লিমেন্টারি, তাহলে এদের সামটা কত হবে? মানে দুটো অ্যাঙ্গেল যদি কমপ্লিমেন্টারি হয় তাহলে এদের সাম কত হবে? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সাম হয় 90 ডিগ্রি, তাহলে এখানটায় বসবে 90 ডিগ্রি। আবার এখানে বলছি যদি দুটো অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি হয় তাহলে এদের সাম কত হবে? দুটো অ্যাঙ্গেল যদি সাপ্লিমেন্টারি হয় তাহলে এদের সাম হবে 180 ডিগ্রি, তাহলে এখানটা হচ্ছে 180। নেক্সট কোশ্চেনে বলছি টু অ্যাঙ্গেলস ফর্মিং আ লিনিয়ার পেয়ার আর সাপ্লিমেন্টারি হবে। দুটো অ্যাঙ্গেল যদি লিনিয়ার পেয়ার হয় তাহলে সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি। এরা কি বলা হচ্ছিল যে লিনিয়ার পেয়ার মানে যেটা বোঝায়, সাপ্লিমেন্টারি মানে হচ্ছে একই ব্যাপার, মানে দুটো অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180। নেক্সট কোশ্চেনে বলছে ইফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আর সাপ্লিমেন্টারি দে ফর্ম আর লিনিয়ার পেয়ার হবে। দুটো অ্যাঙ্গেল যদি সাপ্লিমেন্টারি হয় তাহলে তারা লিনিয়ার পেয়ারও হবে। সাপ্লিমেন্টারি কাকে বলে? সাপ্লিমেন্টারি মানে হচ্ছে যখন দুটো অ্যাঙ্গেলের সামটা হচ্ছে 180, এটাকে বলা হবে সাপ্লিমেন্টারি। আর লিনিয়ার পেয়ার বলতে কি বোঝায় না, যখন দুটো অ্যাঙ্গেল একটা স্ট্রেট লাইনে থাকবে, একই স্ট্রেট লাইনে থাকা মানে এদের সামটা 180 হয়ে যাবে। নেক্সট 5 নম্বরের কোশ্চেনটা দেখা যাক। এখানে বলছে ইফ টু লাইন্স ইন্টারসেক্ট এট আ পয়েন্ট দেন দ্য ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আর অলওয়েজ ইকুয়াল হবে। দুটো লাইন যদি ইন্টারসেক্ট করে একটা পয়েন্টে তাহলে এখানে যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলো তৈরি হচ্ছে এগুলো হবে ইকুয়াল। নেক্সট কোশ্চেনে বলছে ইফ টু লাইন্স ইন্টারসেক্ট এট আ পয়েন্ট অ্যান্ড ইফ ওয়ান পেয়ার অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আর অ্যাকিউট অ্যাঙ্গেল দেন দ্য আদার পেয়ার অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আর, এটা হবে অবটিউস অ্যাঙ্গেল। মানে দুখানা লাইন যখন ইন্টারসেক্ট করছে তো একটা পেয়ার যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয় মানে 90 ডিগ্রি থেকে কম হয়, এই দুটো অ্যাঙ্গেলই হচ্ছে 90 ডিগ্রি থেকে কম, তাহলে আর দুটো পেয়ার কি হবে? এগুলো হয়ে যাবে অবটিউস অ্যাঙ্গেল, মানে এগুলো হবে 90 ডিগ্রি থেকে বেশি। কথাটা বুঝতে পারলে? একখানা পেয়ার যদি 90 ডিগ্রি থেকে কম হয় তাহলে আরেকটা পেয়ার হবে 90 ডিগ্রি থেকে বেশি, মানে এটা হয়ে যাবে অবটিউস অ্যাঙ্গেল। এখানে একটা ছবি দেওয়া রয়েছে, ছবিটা কিরকম রয়েছে দেখো। এই একটা লাইন রয়েছে, এটাকে ইন্টারসেক্ট করেছে আরেকটা লাইন, আর এই ইন্টারসেক্টিং পয়েন্টটা থেকে একটা লাইন টানা হয়েছে, ইন্টারসেক্টিং পয়েন্টটা থেকে একটা লাইন টানা হয়েছে। নামগুলো কি কি রয়েছে? এ বি সি ডি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি রয়েছে, এটা ডি রয়েছে, একটা হচ্ছে ই, একটা হচ্ছে ও। এবার বলছে অবটিউস ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এই যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলো তৈরি হয়েছে এগুলো দেখে বুঝতে পারছো এগুলো হচ্ছে 90 ডিগ্রি থেকে কম, তাহলে এটা হচ্ছে অ্যাকিউট। অবটিউস বলতে কোনটা হবে? এটা দেখো 90 ডিগ্রি থেকে বেশি রয়েছে। ছবিটা দেখে বোঝাই যাচ্ছে যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে বেশি রয়েছে, তাহলে এটার আনসারটা হবে AOD and BOC। AOD বলতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা আর BOC বলতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে অবটিউস ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। নেক্সট কোশ্চেনে কি বলছে? বলছে অ্যাডজাসেন্ট কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। মানে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এবং যেগুলো সামটা হবে 90 ডিগ্রি। দেখো এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এবং এদের সামটা 90 ডিগ্রি হচ্ছে। এই অ্যাঙ্গেলটার হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটার হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখে বোঝা যাচ্ছে এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল এবং এদের সামটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অপশন 2 এর আনসারটা হচ্ছে কোনটা? EOA, অ্যাঙ্গেল EOA, আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল AOB। EOA বলতে হচ্ছে এই কোনটা,
আর এ ও বি বলতে হচ্ছে এই কোণটা। এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আর কমপ্লিমেন্টারি। নেক্সট বলছে ইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। বলছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে এবং যারা ইকুয়াল হবে। তো এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা দেখো ইকুয়াল রয়েছে, দুটোই রয়েছে 90 ডিগ্রি করে। আবার এদের সামটা হয়ে যাচ্ছে 180, মানে এই দুটো হচ্ছে ইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে এর আনসারটা হবে ইও বি, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল ইও ডি। ইও বি আর এটা হচ্ছে অ্যাঙ্গেল ইও ডি। নেক্সট কোশ্চেনে বলছে আনইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এখানে আনইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কোনটা হবে? এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আনইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, মানে এটার আনসারটা হচ্ছে ইও এ আর একটা হচ্ছে ইও সি। ইও এ বলতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা আর ইও সি বলতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এই দুটো হচ্ছে আনইকুয়াল, কিন্তু এদের সামটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বলা যেতে পারে আনইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। নেক্সট কোশ্চেনে বলছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দ্যাট ডু নট ফর্ম আ লিনিয়ার পেয়ার। কয়েকটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের নাম লিখতে বলেছে যেগুলো লিনিয়ার পেয়ার তৈরি করছে না। ছবিটা আরেকবার এঁকে নেওয়া যাক। ছবিটা ছিল কিছুটা এরকম। এর নামগুলো কি কি দেওয়া ছিল? এ বি সি ডি, এ বি সি ডি, এই পয়েন্টটা ছিল ও, এটা ছিল ই। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কিন্তু যেগুলো লিনিয়ার পেয়ার নয়, তাহলে এখানে এ ও বি হবে, এ ও বি আর এ ও ই। এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা হবে, কারণ দেখো এরা অ্যাডজাসেন্ট রয়েছে, আবার এদের সামটা 180 ডিগ্রিও হচ্ছে না। আবার এই দুটো অ্যাঙ্গেল হতে পারে, মানে এ ও ই, এ ও ই আর ই ও ডি হতে পারে, এ ও ই আর ই ও ডি হতে পারে, কারণ এরাও দেখো অ্যাডজাসেন্ট হচ্ছে কিন্তু 180 ডিগ্রি হচ্ছে না। আবার ই ও ডি এর সাথে ডি ও সি হতে পারে, অ্যাঙ্গেল ই ও ডি এর সাথে ডি ও সি হতে পারে। এরাও দেখো অ্যাডজাসেন্ট রয়েছে কিন্তু এদের সামটা 180 ডিগ্রি হচ্ছে না। তাহলে এই তিনটে অ্যাঙ্গেল হচ্ছে অ্যাডজাসেন্ট কিন্তু লিনিয়ার পেয়ার নয়। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।